2090 সাল পর্যন্ত একটি সংগ্রামশীল জীবন। সেই গৃহবধূ যাকে ফার্স্ট লেডি বলা হতো না, জিয়াউর রহমান যাকে পর্দার অন্তরালে একরকম রেখেছিলেন, তথাকথিত শাদীয় স্টাইলে ফার্স্ট লেডি হিসাবে উপস্থাপন করেন নাই, রাজনীতি বিচ্ছিন্ন ছিলেন, তিনি 2006 পর্যন্ত আপনারা বলতে পারেন। এই সময়টা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে দায়িত্ব তিনি পেয়েছিলেন, সেই রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিক পরিচয়, গোষ্ঠী পরিচয়, দলীয় পরিচয় অতিক্রম করে তিনি ন্যায়কে নিশ্চিত করেছেন। খালেদা জিয়া জিয়াউর রহমানের সঠিক উত্তরাধিকারী হিসাবে আমাদেরকে একটি সেই পরিণত, একটি ম্যাচিউর, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র, একটি সমৃদ্ধ অর্থনৈতিক রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছিলেন। এর পরের সময়টা ষড়যন্ত্রের সময়। যখনই সেখানে সেই দুই শক্তির পতন হয়েছে এবং তাদেরকে একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তারা উত্তীর্ণ হয়েছে, 2001 সালে তারা ক্ষমতায় গিয়েছিল। 2006 সালে যখন শেখ হাসিনা নির্বাচিত সরকারের মাধ্যমে, একটি গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তার ক্ষমতায় আসা অসম্ভব, তখন তিনি ষড়যন্ত্র করেছেন। এবং আপনারা জানেন 1/11 ঘটনাটি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, এটা ছিল দূরের এবং প্রতিবেশীর একটি সাজানো নাটক। 2024 সাল পর্যন্ত কারাবরণ করেছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। এই যে জীবনযাত্রাটি 3টি অধ্যায়, প্রথমত উত্থানের সময়, তখন বিএনপি কে বলা হতো যে সরকারি পার্টি, পার্টি ফ্রম দ্য ক্যান্টনমেন্ট, ফ্রম এ পার্টি ফ্রম দ্য গান পয়েন্ট। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা, রওনক জাহান জাতীয়তাবাদী রাষ্ট্রবিজ্ঞানী নন, আমাদের সমর্থক নন, কিন্তু তিনি বলছেন, তার পলিটিক্যাল পার্টিস নামক একটি গ্রন্থে তিনি বলছেন যে এই 9 বছরে সেই সরকারি পার্টিকে একজন অর্থনীতিবিদ মানে ব্যাখ্যা করেছেন, আপনারা শুনেছেন, যে বাংলাদেশ রাষ্ট্রকে শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাই না, একটি সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থাপনায় তিনি উন্নীত করেছিলেন। দীর্ঘ সময় ধরে নিপীড়ন নির্যাতনের ফলে একজন মানুষ ক্ষুব্ধ হতে পারে, একজন মানুষ প্রতারিত হতে পারে, কিন্তু এত কিছুর পরেও বেগম খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন আপনারা দেখেছেন, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষকে মোকাবেলা করতে হবে, জাতীয় ঐক্য দ্বারা মোকাবেলা করতে হবে। বেগম জিয়াউর রহমান দেশের জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয় ঐক্যের ভিত্তি নির্মাণ করে গেছেন, তিনি সেই পাঠাতো নির্মাণ করে গেছেন। রাজনীতিতে বিভেদ থাকবে, বৈষম্য থাকবে, বিতর্ক থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু সেই বিরোধিতা যেন শত্রুতায় পরিণত না হয়। এটা আনন্দের কথা, পরিতৃপ্তির কথা, আমাদের কাছে আত্মতুষ্টির কথা যে বেগম খালেদা জিয়া, বেগম জিয়াউর রহমানের উত্তরাধিকার। আমি কথাটা এভাবে বলি, আমি রাষ্ট্রনায়ক জিয়ার উপরে পিএইচডি করেছি, আপনারা জানেন, এবং আমার অনেকগুলো বই আছে। তার একটি বই তারেক জিয়াকে উৎসর্গ করে এভাবে বলেছিলাম যে রক্তের উত্তরাধিকার এবং আদর্শের উত্তরাধিকার যেটা এক দেহে অতুলীন, সেই তারেক রহমান আমাদের কাছে এসেছেন এবং তিনি বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, বারবার জাতিকে আশ্বস্ত করছেন যে জাতীয় ঐক্যের মধ্য দিয়েই এই জাতির ভাগ্য নির্ধারিত হবে। আমার অবাক লাগে যে বিরোধী দলে থাকা অবস্থায় তারেক রহমান বলেছিলেন যে জাতীয় ঐক্যের সরকার হবে। আমি ভাবছিলাম এটা হয়তো কুশলতার একটা কুশীলতা বা একটা বুদ্ধিশুদ্ধির একটা ব্যাপার, কিন্তু অবাক হয়ে যায় যে তখন এখনো তিনি বলছেন যে জাতীয় সরকার হবেন। হয়তোবা আমরা দেখব মানবাধিকার সংস্থা বাংলাদেশের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মাহবুব সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য, সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট জনাব মাহবুব। ভবিষ্যতে আমার দীর্ঘদিন এই 20 দলীয় জোট সূত্রে ধারাবাহিকতায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকের সুযোগ হয়েছিল। তার কথা শুনেছি, একান্ত কাছে তাকে দেখেছি,
তার সবকিছুতে পরিলক্ষিত করেছি। আমরা দেখেছি যে তার মধ্যে এমন একজন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তার মধ্যে কোনো হিংসা, কোনো অহংকার, কোনো দেমাগ, কোনো রাগ, কোনো প্রতিহিংসা বলতে তার মধ্যে ছিল না। একজন নেত্রী যিনি ভালোবাসার নেত্রী, এবং তার সমকক্ষ কোনো নেত্রী পৃথিবীতে আদৌ জন্মগ্রহণ করবে কিনা